नहीं दुर्गा समान पूजा, नहीं दुर्गा समान जप, नहीं दुर्गा समान ज्ञानम, नहीं दुर्गा तप तप। अर्थात दुर्गा पूजा नहीं कोनो पूजा नहीं, दुर्गा पूजा नहीं कोनो जप नहीं, दुर्गा पूजा नहीं कोनो ज्ञान नहीं, दुर्गा पूजा नहीं कोनो तपस्या नहीं। एटी शुधु एटी पूजा नয়, এটি মহাপূজা। তার উপরে আরেকটু গেলে এটি মহোৎসব। আমাদের যখন এই দুর্গা পূজা বিষয়ে আলোচনা হয় তখন দেখবেন এই যে এই বছরে যে পড়েছে তিথি সর্বদা কদাচি তিথি রাজপথে সংক্ষেপ পূজা বিক্রম পূজা অনুক্রমিকান লিখছেন, মানে তিথি সর্বদা অনুযায়ী পূজার যে অনুক্রমিকা হয় সেটি সংক্ষেপে হয়। এবং আগে দাদা বলেই গেছে যে সময়ের মধ্যে একটি আহুতি প্রদানে বরং এক আহুতি কালে, সময়ের মধ্যে একটি আহুতি প্রদানে নকালে লক্ষ কোট হয়। সেই কালটা চলে গেলে আর লক্ষ কোটি আহুতি দিলেও সেখানে আর সেটি গ্রাহ্য হবে না। একটি আহুতির ফলে আমাদের যে ফল লাভ হয়, অর্থাৎ তিথি কিন্তু তিথির মধ্যেই আমাদের সম্পন্ন করতে হবে, তার বাইরে গেলে কিন্তু হবে। এখন সকলে কি হয়েছে প্রচুর চিন্তায় পড়ে গেছে। নতুন নতুন যেসব পণ্ডিত মশাই আছেন বা যারা আরো পণ্ডিত মশাই আছেন তারা অনেকেই চিন্তায় পড়ে গেছেন যে এই তিথি স্বল্পতার মধ্যে আমরা পূজাটি কি করে করব। তার আগে আমাদের পরম সূত্র মাননীয় করুণার জন্য দাদা মাসে একটা কথা বলেছেন, অতি দামি কথা, যে দুর্গা পূজা প্রশিক্ষণ কিন্তু একদিনে করা সম্ভব হয় না, কমসে কম 4-5 দিন লাগে প্রশিক্ষণটি করতে, 4 থেকে 5 দিন লাগে। তো সেখানে আমরা একদিন করছি, তাহলে 4-5 দিনের প্রশিক্ষণ যদি আমরা একদিনে করতে পারি, প্রতি বছর যদি 48 মিনিটের মধ্যে আমরা সন্ধি পূজা করতে পারি, কত বড় সন্ধি পূজা, 108টা কর্তব্যদান, 108টা দীপ প্রজ্বলন, বলিদান, পুষ্পাঞ্জলি ইত্যাদি ইত্যাদি ক্রমে যদি আমরা 48 মিনিটের মধ্যে করতে পারি, তাহলে আমরা স্বল্প দিনের মধ্যে পূজাটি করতে পারবো না কেন? অবশ্যই করতে পারবো। তার তো অনুক্রমণিকা বলে গেছে, আমাকে যেটি বলা হয়েছে যে অষ্টমী এবং নবমীর যে সর্বদা মানে তিথি সর্বদা তার মধ্যে পূজার কথাটি বলছে, অবশ্যই বলবো। তার আগে যেটি রয়েছে সন্ধি পূজা, সেই সন্ধি পূজার অনুক্রমণিকা কেমন হবে সেটি একটু আলোচনা করছি। সন্ধি পূজার যে অনুক্রমণিকা সেখানে বলছে অষ্টমী নবমীর সন্ধ্যৌ চামুণ্ডাং চন্দ্ররূপিণী পূজয় পরমা ভক্তা তৃতীয়েয়ং প্রকীর্তিতা অথ স্বস্তি বাচরণঞ্চ সংকল্প পুনরাচরেৎ সামান্যার্ঘদিকং কৃত্বা ভূত শুদ্ধং দীকং ততঃ মাতৃকাং ন্যসত ধীমান প্রাণায়ামং মাচরেৎ চামুণ্ডা বিধি বৎপত্বা তথা মানস ভোজনম বিধায় চ বিশেষার্ঘম স্থাপয়েৎ প্রতি যত্নতো एको देवै पीठ पूजा गंधो पुष्पै समाचरेत् पुनर्धत्वा तथा वज्रो पूजयेत् उपोचारकै चतुष्षष्टि योगिनिष्ठो जुगोपत्थितेत् तदा भूमिशोधि तदाचारो चष्टो संकल्पे वै बलिञ्च नवमी मन्दे दत्तञ्च शोधि संकल्पे तथो नीराजनं कृत्वा चष्टन्न प्रणमेत् सूरि। এটি হচ্ছে সন্ধি পূজার অনুক্রমণিকা। 48 মিনিটের মধ্যে তাদের বলিত রয়েছে, আবার হোমেরও সংক্ষিপ্ত হোমের কথাও সন্ধি পূজার ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে আমরা কি করতে হবে? দেবী অম্বিকা যখন এসেছেন
সামনে রয়েছে দেবী যখন যাচ্ছেন, যখন মাধবের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে, শুম্ভ বলেছে আমি তোমাকে বিবাহ করবো। মহাদেব বলে তুমি আমাকে সাহায্য করো। মহাদেব বলছে আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি তোমাকে সাহায্য করতে, তুমি যাবে না করো। দেবী যখন সেখান থেকে চলে যাচ্ছে, সেখানে চলে যেতে যেতে রাস্তায় প্রথমেই কার সঙ্গে দেখা হচ্ছে? ধূম্র ভজনের সঙ্গে। ধূম্র ভজনের সঙ্গে যখন দেখা হচ্ছে, দেবীকে ধূম্র ভজন বলছে যে আমাকে শুম্ভ এবং নিশুম্ভ পাঠিয়েছে তোমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে তারা বিবাহ করবে। শুম্ভ বলেছে তোমাকে বিবাহ করবে। দেবী বলছে আমাকে যে যুদ্ধে হারাতে পারবে আমি তাকেই বিবাহ করব। তখন ধূম্রলোচন বলছে যে কি বললে তুমি? ধূম্রলোচন যখনই যাবে দেবীর সামনে করে, দেবী একটা হুঙ্কার ছিল, একটা হুঙ্কারই ধূম্রলোচন শেষ।